নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ পর্যন্ত নিহত ১ এবং জীবিত ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায় দুপুর ২টার দিকে হাতিয়ার ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলীবাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারে ৩ পুলিশ সদস্য, ৪ আনসার সদস্য, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী ও ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে থাকা কয়েকজন রোগী ছিলেন। শনিবার বিকেলে হাতিয়ার করিমবাজার ঘাটের কাছে আসলে ডুবোচরের সাথে লেগে ট্রলারটি তলা ফেটে ডুবে যায়। তাৎক্ষণিক নদীতে থাকা অন্য ট্রলারের জেলেরা কয়েকজন যাত্রীকে জীবিত এবং একজনকে মৃত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ পুলিশ এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যরা উদ্ধার কাজে যোগ দেন। কেউ একজন কোনো ব্যাগ ধরে আমরা ভাসতেছিলাম। প্রায় ২.৫ ঘন্টা পরে আমাদেরকে রহিম মাঝে আমাদেরকে উদ্ধার করেছেন। আমরা আনসার ব্যাটালিয়নের আসাম 4জনের মধ্যে আমরা 3 জন আমরা উদ্ধার হচ্ছি, আর একজন উদ্ধার হয়নি। তাদের সবার অবস্থায় ভালো, জাস্ট একটু হচ্ছে কি পানি ডুবার কারণে একটু হচ্ছে কি একটু বুকে ব্যথা হচ্ছে। ভাসানচরের সিস্টার ফারজানা নামের, উনি একটু বেশি অসুস্থ, ওনাকে একটু অক্সিজেন দিতে হয়েছে, একটু ফুসফুসে কিছুটা পানি চলে গেছে।